সুপ্রিম কোর্টের রায়ের পরও কাটছে না ডিএ জটিলতা, উল্টে বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনও বকেয়া ডিএ মেটায়নি, ফলে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হল আদালত অবমাননার মামলা। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই এখনও দেয়নি রাজ্য সরকার। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। তারপর 2 সপ্তাহ কাটতে চলল, এখনও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হয়নি। এই আবহেই এবার দায়ের হলো আদালত অবমাননার মামলা। গতকাল রাত্রেবেলায় আমরা আদালত অবমাননার মামলা করেছি এবং আগামী দিনে বৃহত্তর কর্মচারী ঐক্য এই দাবিতে পথে নামবে, সেই বিষয়েও আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। 25% যে ডিএ সেইটা যেহেতু ইমিডিয়েট কমপ্লায়েন্স হয়নি, সেই জন্য আমরা 13ই ফেব্রুয়ারি নোটিশ করেছিলাম। 3 দিন সময় দিয়েছিলাম ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। সোমবার দিন আমরা স্পিড পোস্ট ট্র্যাক রিপোর্টে দেখেছি যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ রিসিভ করা হয়েছে। তারপরে 3 দিন পেরিয়ে গেছে, কোনো কমপ্লায়েন্স হয়নি, তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি আদালত অবমাননার মামলা হিসেবে 25% ডিএর জন্য। সুপ্রিম কোর্টে রায় আসার পর থেকেই ডিএ নিয়ে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন। সুপ্রিম কোর্টের রায়ের 1 সপ্তাহ পরও রাজ্য সরকার বকেয়া ডিএর 25% না মেটানোয় এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠান মামলাকারীরা। কিন্তু এরপরও রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না মেলায় সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন এবং যারা ডিএ চান, তবে ডিএ বিজেপি সরকার এসে দেবে, এটা পারবে না দিতে। এই মঞ্চ, এটা তো একটা রাজনীতি করার মঞ্চ। রাজ্যের 1,96,000 কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। কই এই আন্দোলনকারীদের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্র অবিলম্বে বাংলার টাকা দাও, তাহলে রাজ্য সরকারও তো আরও একটু হাত খুলে খরচা করতে পারে। আন্দোলন করলে নিশ্চিন্ত যে কাজ না করে অফিসের টেবিলে না বসে ধর্ণামঞ্চে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে ছবি তোলা যায়, আর দিল্লিতে মাঝে মধ্যে ওখানে বেড়াতে যাওয়া যায়। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলে 2008 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে তা ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপর 2 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।